আজকে রান্না করে দেখাচ্ছি পাঙ্গাস মাছ ভুনার রেসিপি। অনেকেই পাঙ্গাস মাছটা খেতে চান না, কিন্তু এভাবে করে পাঙ্গাস মাছটা যদি ভুনা করে খান তাহলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। এজন্য পাঙ্গাস মাছের শুধু পেটের মাছগুলোকে নিয়ে নিচ্ছি, ছোট ছোট পিস করে কেটে নিয়ে নিচ্ছি। এগুলোকে মরিচ, হলুদ, লবণ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন কড়া তেলে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর মাছগুলোকে কিন্তু আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। মাছগুলো যখন এক পাশ ভালো করে কড়া ভাজা হয়ে যাবে তখন আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন অল্প অল্প করে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আপনারা চাইলে কিছুটা পরিমাণে টমেটো কুচিও দিয়ে দিতে পারেন। টমেটোটা আমার কাছে ছিল না, এজন্য আর দেওয়া হয় না। টমেটো কুচিটা দিলে কিন্তু মাছের ভিতরে মাছটা খেতে আরও বেশি টেস্টি হয়। এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিছি। আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। অল্প পরিমাণে পানি দিয়ে দিছি। এখন একে একে সব পদের মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ সব পদের মশলাই দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। তরকারিতে কিন্তু বলক চলে আসছে। এখন অল্প অল্প করে সবগুলো মাছ দিয়ে দিছি। পর্যায়ে মাছের ভিতরে দিয়ে দিচ্ছি 2টা লেবু পাতা। এই কাজটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, কারণ লেবু পাতা দেওয়ার কারণে কিন্তু মাছটা ভিন্ন রকম একটা ফ্লেভার আসে আর টেস্টটাও কিন্তু ভিন্ন রকম আসে। এখন মাছটাকে একদম বোনা বোনা করে ফেলতে হবে। একদমই ঝোলটা শুকিয়ে প্রায় কিছুক্ষণ সময় নিয়ে বোনা বোনা করে নিচ্ছি। এখন আপনারা চাইলে এই মাছটাকে যে কোনো কিছুর সাথে পরিবেশন করে দেখতে পারেন। গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে দেখবেন কত টেস্টি।